প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে, তো এখন তোমাদের দাখিল নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশন দিচ্ছি তোমাদেরকে মডেল প্রশ্ন থেকে। অর্থাৎ তোমাদের যে গাইড আছে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইমতিহান প্রকাশনীর, যে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা আছে সেই গাইডটা খুলো, যারা ইমতিহান গাইড থেকে পড়ো। ইমতিহান গাইডের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গাইডটা খোলো এবং প্রথম মডেল টেস্ট 1 নাম্বার যেটা সেটা বাইর করো। তো 1 নাম্বার মডেল টেস্টটা দেখো তোমরা, এখানে 1 নাম্বার যে মডেল টেস্ট এটি বাইর করো। এটি বাইর করার পরে তোমাদের বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, নবম শ্রেণী। তো আমি তোমাদেরকে নৈবেত্তিক যেগুলো আছে, নৈবেত্তিক যেগুলো কমন উপযোগী পরীক্ষায় আসার মতো সেগুলোর উত্তর সহ আমি তোমাদেরকে বলে দেব। তো তার আগে আমি তোমাদেরকে প্রশ্ন যেগুলো দাগায় দেই, সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে এগুলো আগে দেখাই দিচ্ছি। তোমরা যদি এগুলো পড়ো আশা করি হুবহু কমন পাবে। আমি তোমাদেরকে এক কথায় যে উত্তরগুলো সেগুলোও বলে দেওয়ার চেষ্টা করব। তার আগে দেখো তোমাদের এখানে পৃষ্ঠা নাম্বারটা কেটে গেছে, ওঠে নাই। তোমাদের 1 নাম্বার মডেল যেটা এটা বাইর করো। 1 নাম্বার মডেল টেস্টের একেবারে নিচের দিকে আসো, খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, এটা বাইর করো। এটা বাইর করার পরে দেখো 5 নাম্বার যে প্রশ্নটা, এটা দাগ দিয়ে নাও। জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কি বোঝায়? জাতিসংঘ শিশু অধিকার সনদ বলতে কি বোঝায়? তারপরে 6 নাম্বারটাও দেখে নাও, সামাজিক গতিশীলতা কাকে বলে? 8 নাম্বার সামষ্টিক অর্থনীতি কাকে বলে? 3টা প্রশ্ন ভালো করে পড়বে। সাথে তোমরা পৌরসভা কিভাবে, এই প্রশ্নটাও একটু পড়বে। 2 নাম্বার 1 নাম্বার এটাও পড়বে, সুন্দর করে পড়বে। তারপরে দেখো 323 পৃষ্ঠা, 323 পৃষ্ঠা, এটাও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 10 নাম্বার, চরণভূমি কাকে বলে? চরণভূমি কাকে বলে? যেগুলো দাগায় দিচ্ছে এগুলো পড়বে, ইনশাল্লাহ কমন পাবে। মরুকরণ কি? মরুকরণ কি এটা পড়বে। তারপরে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও প্রেক্ষাপটবিহীন 3টা প্রশ্নের উত্তর চাইছে। তো এখানে 1 নাম্বার যেটা সেটাই দেখো, পৃষ্ঠা নাম্বার 323, 1 নাম্বার প্রশ্নটা, চাহিদা রেখার স্থানান্তর বা পরিবর্তন ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে তোমরা 3 নাম্বার যেটা, সামাজিক গতিশীলতার প্রভাবক সমূহ বিস্তারিত বিশ্লেষণ করো। 3 নাম্বার এই দুইটা এখান থেকে পড়বে। তারপরে দেখো তোমাদের এটা না, এটা বাদ। তারপরে এখান থেকে তোমাদের 3 নাম্বার যেটা এটা পড়বে। 3 নাম্বারটা দেখো, এখানে একটি তোমাদের চিত্র দেওয়া আছে। এই চিত্রের আলোকে প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে এসটি রেখার ঢাল নির্ণয় করো। উদ্দীপকে উল্লিখিত চিত্রে এসটি রেখাকে কি যোগান রেখা বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা পড়বে। তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেটি, এটির উত্তর দিতে হবে হচ্ছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দৃশ্যপট নির্ভর 5টি, আর দৃশ্যপট বিহীন হলে 3টি। প্রেক্ষাপট বিহীন 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রেক্ষাপট সহ তোমাদের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এখান থেকে এটা দাগাই দিলাম। তারপরে তোমার এখানে 5 নাম্বার প্রশ্নটা একই পৃষ্ঠার 323 পৃষ্ঠার 5 নাম্বার প্রশ্ন, স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরিজীবী। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরিজীবী, এটার ক নাম্বার, উদ্দীপকে সামাজিক অসমতার কোন ধরনটি লক্ষণীয়? এটা পড়বে। আর খ নাম্বারটাও পড়বে তোমরা, এখান থেকে খ নাম্বারটাও পড়বে। তারপরে 7 নাম্বার প্রশ্নটাও পড়বে। তানভীর আহমেদ উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক, তিনি এলাকার তরুণদের নিয়ে একটি ক্লাব গড়ে তোলেন। দৃশ্যপট 1 এবং 2 এটা সুন্দর করে পড়বে। প্রশ্ন হচ্ছে, প্রেক্ষাপটের দৃশ্যকল্প 1 এ ভূমি ব্যবহার ও আচ্ছাদন পরিবর্তনের কোন কারণ নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো। আর খ হচ্ছে, প্রেক্ষাপটের দৃশ্যকল্প 2 এ ভূমি ব্যবহার ও অনুচ্ছাদনায় পরিবর্তনের যে প্রভাব পরিলক্ষিত হয়েছে তা আলোচনা করে। দুটো প্রশ্ন পড়বে। তারপরে দেখো তোমাদের 327 পৃষ্ঠা, 327 পৃষ্ঠা থেকে তোমরা 327 পৃষ্ঠা তোমাদের একই গাইডের 327 পৃষ্ঠা থেকে 5 নাম্বার প্রশ্ন পড়বে। জনাব শফিক তার গ্রামের স্থানীয় সরকারের নির্বাচিত চেয়ারম্যান, তিনি ছাড়াও এই যে 2টা ঘটনা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে, ঘটনা 1 এ বর্ণিত স্থানীয় সরকারের কথা বলা হয়েছে, সেবামূলক এবং অর্থনৈতিক উন্নয়নমূলক কাজের বর্ণনা দাও। ক এবং খ হচ্ছে, ঘটনা 2 এ কোনো স্থানীয় সরকারের কথা বলা হয়েছে, শহরের সার্বিক উন্নয়নে সরকারের কার্যক্রম সম্পর্কে তুমি কি জানো? সংক্ষেপে আলোচনা করো। এটাও সুন্দর করে পড়বে। তারপরে এখান থেকে 7 নাম্বার যেটা আছে, 7 নাম্বার, বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদা ও যোগদানের পরিমাণ নিচে দেওয়া হলো। এই চার্ট একটা দেওয়া আছে, চার্টের আলোকে প্রশ্ন একটা হচ্ছে, উদ্দীপকের তথ্য হতে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। সূচিতে উল্লিখিত দাম দস্তরের চাহিদা স্থির থেকে যোগদানের পরিমাণ 100 একক করে বৃদ্ধি পেলে ভারসাম্যের কিরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। এটা সুন্দর করে পড়বে।
আমাদের নৈবেত্তিক, আচ্ছা নৈবেত্তিক গুলো আরো পরে দাগাই দিই। এখানে প্রশ্ন দেখো 325 নাম্বার পৃষ্ঠা বাইর করো, 325 নাম্বার পৃষ্ঠা বাইর করো। এখানে ক বিভাগ থেকে অর্থাৎ গ বিভাগ থেকে রচনামূলক প্রেক্ষাপট বিহীন দুইটা দাগাই দিছিলাম, এখান থেকে আরো দুইটা না তিনটা দাগাই দিছি জানি। আরো একটা দেখো 5 নাম্বার প্রশ্নটা, এটাও তোমাদের দাগাই দিচ্ছি। উৎপাদনের উপকরণ সমূহ কয়টি ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে তোমাদের দৃশ্যপট নির্ভর, এখান থেকে 1 নাম্বারটা দেখো, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজনই ছাত্র, এটা সুন্দর করে পড়বে। 325 পৃষ্ঠা, 325 পৃষ্ঠার 1 নাম্বার ক এবং খ। তারপরে 2 নাম্বার দেখো, 2 নাম্বার নাই। আচ্ছা তোমাদেরকে যে দাগাই দিলাম এখান থেকে পড়লে তোমরা এখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। তারপরে তোমাদের চাহিদা অর্থাৎ দাগাই দিতে চাইছি নৈবেত্তিক, আচ্ছা নৈবেত্তিক গুলো তোমাদেরকে দাগাই দিচ্ছি দেখো। 1 নাম্বার উত্তরগুলো সহ বলে দিচ্ছি, তোমরা কাগজে লিখে নিতে পারো, উত্তরগুলোর সাথে সাথে কাগজে লিখে নাও বা মুখস্থ করো, ভালো হবে। তো 1 নম্বরে যেটি হচ্ছে তোমাদের সামাজিক বিজ্ঞান ইতিহাস, সামাজিক বিজ্ঞানের 1 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়। 1886 সালে, 1857 সালে, আর 1756, 1855। এটার সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ, 1857 সালে। 2, এক্সেস ডিমান্ড হলে কি ঘটে। 2 নম্বরের সঠিক উত্তর হলো খ, পণ্যের সরবরাহ বৃদ্ধি, পণ্যের সরবরাহ বৃদ্ধি। তারপরে 3 নাম্বার, ফকির সন্ন্যাসী বিদ্রোহ কার নেতৃত্বে সংগঠিত হয়। 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে হোসেন শাহ, ফকির গরিবুল্লাহ, মজনু শাহ, সৈয়দ শাহ, এটা ক নাম্বার, সঠিক উত্তর ক। আর 2 এর সঠিক উত্তরটা বলে দিলাম খ। 4 নাম্বার, চাহিদার শর্ত কয়টি। 4 নাম্বার হচ্ছে চাহিদার শর্ত কয়টি, 2টি, 3টি, 4টি, আচ্ছা 2টি, 3টি, সরি খ নাম্বার 3টি। তারপরে 5 নাম্বার দেখো, 5 নাম্বারে মূল জাতিসংঘ সনদে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল। মূল জাতিসংঘ সনদে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল। 5 নাম্বার 51টি। তারপরে 6, মেঘনা নদীর তীরে কোন জনপদ গড়ে উঠে। সমতট, রাঢ়, বঙ্গ, পন্ডু। মেঘনা নদীর তীরে কোন জনপদ গড়ে উঠে। 6 নাম্বার, 6 নম্বরের সঠিক উত্তর ক, সমতট। তারপরে আইএলও এর সদর দপ্তর কোথায়। আইএলও এর সদর দপ্তর কোথায়, জেনেভায়, রোমে, নিউ ইয়র্কে, ক্যালিফোর্নিয়া। 7 নাম্বার, 7 নম্বরের সঠিক উত্তর ক, জেনেভায়। তারপরে 8, দ্রব্যের দাম কমলে কি হয়। 8 নম্বরের সঠিক উত্তর, দ্রব্যের দাম কমলে যোগান বাড়ে, চাহিদা বাড়ে। দ্রব্যের দাম কমলে কি হয়, চাহিদা বাড়ে, যোগান স্থির থাকে, চাহিদা বাড়ে। উদ্দীপকটি পরে 9, 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ক একটি বহুজাতিক কোম্পানির আঞ্চলিক অফিস ঢাকায় ব্যবস্থাপক পদে চাকরি করেন। তিনি আর তার বেতন স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে জীবনযাপন করতে পারলেও তার অফিসের পিয়ন খ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। 9 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। উদ্ধৃত আয়, আয় বৈষম্য, সামাজিক চিত্র, নিম্ন আয়। 9 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, নিম্ন আয়। তারপরে 10, উক্ত বিষয়টি নিরসনের জন্য প্রয়োজন প্রগতিশীল কর ব্যবস্থা, শিক্ষা ও দক্ষতাপূর্ণ প্রশিক্ষণ, মালিক পক্ষকে আর্থিকভাবে শক্তিশালী করা। 10 নম্বর, 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 10 এর সঠিক উত্তর হচ্ছে ক হবে, 1 এবং 2। তারপরে 11, ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন। ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন। মাওলানা ভাসানী, হাজী শরীয়তুল্লাহ, শেরে বাংলা একে এম ফজলুল হক, এটা হাজী শরীয়তুল্লাহ খ। তারপরে 12, বাংলাদেশের মোট পৌরসভার সংখ্যা কতটি। 330টি, 331, 32, 33। 12 নম্বর সঠিক উত্তরটি হলো ক, 330টি। 12 নম্বর সঠিক উত্তর ক, 330টি। 13, জিআইএস এর উপাদান কয়টি। 3টি, 4টি, 3, 4, 5, 6। 13 নম্বরের সঠিক উত্তর হলো 5 গ। 14, জিআইএস এর পূর্ণরূপ কি। 14 নম্বর, জিআইএস এর পূর্ণরূপ কি। গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, গ্লোবাল ইন্ডিকেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সিস্টেম, এটা হলো গ, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 15 নম্বর, নিচের কোনটি উৎপাদনের উপকরণ নয়। নিচের কোনটি, 15 নম্বর হচ্ছে নিচের কোনটি উৎপাদনের উপকরণ। মূলধন, শ্রম, বাজার, ঘ। তারপরে এক কথায় উত্তর দাও। এখানে 10টার উত্তর দিতে হবে তোমাদেরকে। আচ্ছা এগুলোর যতটুকু পারি আমি উত্তর বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো এগুলো যতটুকু পারি আমি উত্তর বলে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। প্রথম হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র। 16 নম্বরের উত্তর হচ্ছে 136তম, 136তম।
তারপরে 17 শিল্প বিপ্লব কত শতকে হয়েছিল? 17 নম্বরের শিল্প 18 শতকে, এটার উত্তর হবে 18 শতকে। 18 নম্বর বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? বৃহত্তম বদ্বীপ কোনটি? 18 নম্বর প্রশ্ন। বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। 19 ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে? 1989 সালে। 1989 সালে। লিগ অব নেশনস গঠিত হয় কত সালে? 20 নম্বরের লিগ অব নেশনস গঠিত হয় কত সালে? 1920 সালে। যুদ্ধকে জয় করা গেছে, শান্তিকে নয়, উক্তিটি কার? যুদ্ধকে জয় করা গেছে, শান্তিকে নয়, উক্তিটি কার? 21 নম্বর প্রশ্ন। যুদ্ধকে জয় করা গেছে, শান্তিকে নয়, 21 নম্বর প্রশ্ন। যুদ্ধকে জয়, আর আইনস্টাইন, উক্তিটি হচ্ছে আইনস্টাইনের। 22 নম্বর মুর্শিদ কুলি খান কত সালে বাংলায় ক্ষমতায় অধিষ্ঠিত হন? মুর্শিদ কুলি খান কত সালে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হন? 22 নম্বর 1700 সালে। উত্তর হচ্ছে 1700 সালে। 22 নম্বরের উত্তর হচ্ছে 1700 সালে। তারপরে 23 নম্বর প্রশ্ন দেখো, মানব সমাজে কয় ধরনের স্তর বিন্যাস আছে? মানব সমাজে কয় ধরনের স্তর বিন্যাস আছে? 4 ধরনের। 24 রিমোট সেন্সিং অর্থ কি? দূর অনুধাবন। 25 নম্বর যোগান রেখার ঢাল কি? ধনাত্মক। উত্তর হচ্ছে ধনাত্মক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেগুলো দাগায় দিচ্ছি, যেগুলো সম্ভব উত্তরও বলে দিচ্ছি, তোমরা এগুলো পড়ো, আশা করি কমন পাবে। রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত দেখো, এখানে আগে কতগুলো 10-11টা তোমাদেরকে অলরেডি দাগায় দিছি, 10টার উত্তর দিতে হবে। দেখো এখানে যে কটা আছে, ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কি, এগুলো পড়বা। ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য নেতিবাচক অর্থে কাকে বলে? মৎস্যনালয় বলতে কি বোঝায়? গ্রামীণ বসতি বলতে কি বোঝায়? যোগান বিধি কাকে বলে? তারপরে এটা পড়বা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যেগুলো তোমাদেরকে দাগায় দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে সবাই।